Hello students, welcome to our channel Classroom English. আজ আমরা পড়ব ক্লাস 10 এর লেসন 2 ফেবল, পোয়েট র্যালফ ওয়ালডো ইমারসন। প্রথমে আমরা জানব ফেবল কি। ফেবল হলো নীতি গল্প, মানে একটা কবিতা কিংবা গল্পের মাধ্যমে নীতিজ্ঞান দেওয়া হয় বা আমরা নীতিজ্ঞান লাভ করি। এইবার নর্মালি কি হয়, সেখানে নন লিভিং বা লিভিং মানে কোনো অ্যানিমাল বা কোনো জড় পদার্থের মধ্যে মানুষের বৈশিষ্ট্য, হিউম্যান অ্যাট্রিবিউটস বা কোয়ালিটি আরোপ করা হয়, তার মধ্যে মানে তৈরি করা হয় বা সৃষ্টি করা হয় বা দেখানো হয়, এবং তারপর তাদের মধ্যে কথোপকথন হচ্ছে এবং সেখান থেকে আমরা একটা নীতিজ্ঞান লাভ করছি। এখানেও সেরকমই একটা গল্প আমরা পাবো একটা পোয়েট্রির মধ্যে থেকে, যেটা র্যালফ ওয়ালডো ইমারসন প্রেজেন্ট করেছেন। তাহলে প্রথমে আমরা দেখি একটু কবির ব্যাপারে। র্যালফ ওয়ালডো ইমারসন was an American essayist, lecturer and poet. তাহলে র্যালফ ওয়ালডো ইমারসন, যিনি জন্মেছিলেন 1803, মারা গেছেন 1882 খ্রিস্টাব্দে, তিনি ছিলেন আমেরিকার একজন লেকচারার, এসেইস্ট মানে প্রাবন্ধিক, আর পোয়েট মানে কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। তার উল্লেখযোগ্য কবিতার নাম বলা হয়েছে দুখানা। এইবার হলো কবিতার একটা জিস্ট টাইপের দেওয়া আছে, এটা আমাদের বইতে দেখতেই পাচ্ছি, সেটা বলি। দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। বলছে এখানে এই যে পোয়েম, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন স্কুইরেল, কাঠবিড়ালি, এবং একজন পর্বত বা একটা পর্বত, তাদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে, তারই বর্ণনা, তাদের মধ্যে একটা কথোপকথন হচ্ছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, স্কুইরেল বলছে বা পয়েন্ট আউট মানে গুরুত্ব দিয়ে এটা বোঝাচ্ছে যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। মানে তা ছোট হোক বা বড়, জীবন্ত হোক বা জড় পদার্থ হোক, প্রত্যেকের একটা বিশেষ কারণের জন্যই অস্তিত্ব রয়েছে এই পৃথিবীতে। তার মানে প্রত্যেকেরই এই পৃথিবীতে প্রয়োজনীয়তা আছে, কারো থেকে কারো বেশি বা কম এটা বড় কথা নয়। আসল ব্যাপার প্রত্যেকেই কোনো না কোনো বিশেষ কারণের জন্যই পৃথিবীর ওপরে জন্মেছে বা রয়েছে। এই হলো মেন ব্যাপার। এবার এটা একটা গল্পের মতো আকারে আমরা পাবো, সেটাই হচ্ছে ফেবল। এবার আমরা শুরু করছি পোয়েম। The mountain and the squirrel had a quarrel, and the former called the latter Little Prig. Bun replied, "You are doubtless very big." আচ্ছা, পুরোটা আমরা একবার রিডিং পড়ি, তাহলে উচ্চারণটা বুঝতে পারবে, তারপর আমরা মিনিং করব লাইন বাই লাইন। But all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere, and I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ. All is well and wisely put. If I cannot carry forests on my back, neither can you crack a nut. আচ্ছা, এইবার আমরা কবিতার লাইন বাই লাইন মানে করব। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত আর কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া বেঁধেছে বা ঝগড়া চলছিল। কি নিয়ে? অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার। ফর্মার মানে আগের জন, ল্যাটার মানে পরের জন। এখানে ফর্মার মানে পর্বত,
ল্যাটার মানে কাঠবিড়ালি। তাহলে পর্বত ল্যাটার মানে কাঠবিড়ালিকে বলছে লিটল প্রিগ, মানে এখানে সম্বোধন করছে লিটল প্রিগ বলে। লিটল মানে ছোট, আর প্রিগ হচ্ছে নীতিবাগীশ। নীতিবাগীশ মানে যে নীতিপরায়ণ এবং নিয়ম মেনে চলে তাকে বলা হয় নীতিবাগীশ। এখানে কিছুটা বিদ্রূপ করেই বলা হয়েছে, বিশেষ করে লিটল শব্দটা। এখানে পর্বত কাঠবিড়ালিকে ছোট বোঝাবার জন্য একটা উপমা দিয়েছে, তাই লিটল প্রিগ বলছে। বান রিপ্লাইড, বান হচ্ছে একটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে কথিত ভাষা বলে না, চলতি ভাষায় কাঠবিড়ালিকে বান বলা হয়। তো বান রিপ্লাইড, বান তখন উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। হ্যাঁ, ডাউটলেস মানে নিঃসন্দেহে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার। বাট অল সর্টস অফ থিংস মানে অনেক রকমের জিনিস, অ্যান্ড ওয়েদার আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার সবগুলোকে একসাথে নিয়েই টু মেক আপ আ ইয়ার একটা বছর তৈরি হয়, অ্যান্ড আ স্ফিয়ার এবং পৃথিবী তৈরি হয়। মানে এখানে বোঝাতে চাইছে যে একটা বছরে অনেক রকম ঋতু থাকে, আবহাওয়া থাকে, এক রকমের তো হয় না, অনেক কিছু নিয়ে তবে একটা বছর, গ্রীষ্ম, বর্ষা, শীত, হ্যাঁ, এই বিভিন্ন রকমের ঋতু নিয়ে যেমন একটা বছর তৈরি হয়, তার মধ্যে বিভিন্ন রকম জিনিস থাকে, বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রকম ফল, হ্যাঁ, ওয়েদার, সব কিছু অনেক রকমের জিনিস নিয়ে তবে একটা বছর তৈরি হয়। একইভাবে পৃথিবীও তো একই জিনিস দিয়ে তৈরি নয়, পৃথিবীতেও বিভিন্ন রকমের জিনিস দিয়ে তবেই একটা পৃথিবী তৈরি হতে পারে। তাহলে এখানে বলতে চাইছে যে ছোট বড় সব রকমের জিনিস দিয়েই শুরু হয় একটা পৃথিবী। And I think it no disgrace to occupy my place. বলছি এবং আমার মনে হয় যে ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে অসম্মানজনক, হ্যাঁ, বা অপমানজনকও বোঝায় কখনো। তো ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস মানে আমার জায়গাটা অধিকার করা কোনো অপমানজনক নয়, মানে আমি খুব কম জায়গা নিয়ে আছি বা বেশি জায়গা নিয়ে আছি, যাই হোক সেটা কোনো ডিসগ্রেস নয়, অপমানজনক নয়। এই লাইনটা দিয়ে এটাও বোঝানো হয় যে আমাদের মানুষের মধ্যে কেউ, কারো গায়ের রং কালো, কারো সাদা, এই যে বিভিন্ন রকম বর্ণ, কেউ হাইটে ছোট, কেউ হাইটে লম্বা, এই যে তাদের আকারের ব্যাপার, কেউ দেখতে সুন্দর, কেউ একটু কম দেখতে সুন্দর, এই যে বিভিন্ন রকম ভ্যারিয়েশন থাকছে আমাদের মধ্যে, তা সত্ত্বেও কোনোটাই ডিসগ্রেসফুল নয়, মানে কোনোটাই মর্যাদাহীন নয়, প্রত্যেকেরই গুরুত্ব আছে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, মানে যদি আমি তোমার মতো বড় না হই, মানে আকারে বড় না হই, মানে কাঠবিড়ালি পর্বতের মতো বড় নয় সেটা বলছে। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট নয়। এখানে কিন্তু বলতে চাইছে যে বেশ কিছু জিনিসে আমাদের ছোট জিনিসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে বড় জিনিসকে আমরা বাতিল করি, তার মানে সেখানে ছোটটাই গুরুত্বপূর্ণ হয়। তার মানে ছোট হওয়াটা কোনো খারাপ জিনিস নয়, কারণ ছোটটারও একটা গুরুত্ব আছে। তাই ও বলছে আমি যেমন তোমার মতো বড় নই, তুমিও আমার মতো ছোট নও। বুঝাতে পারলাম? অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো স্প্রাই নও। স্প্রাই মানে কি? ছটফটে, ঠিক আছে, প্রাণবন্ত, মানে লাইভলি যেটা বলা হয়, মানে যাকে দেখে আমরা নিজেদের মধ্যে একটা এনার্জি পাই। একটা পর্বত শুরু থেকে শেষ অবধি একই জায়গাতে একইভাবে পড়ে থাকে, তার মধ্যে কোনো রকম প্রাণ বা মানে প্রাণবন্ত ভাব দেখতে পাওয়া যায় না। কিন্তু একটা কাঠবিড়ালির মধ্যে যে এনার্জি আমরা দেখতে পাই, সেটা দেখতে দেখতে যেন অন্যের মধ্যেও সেটা ট্রান্সফার হয়, অন্যের মধ্যেও কিন্তু একটা এনার্জি ট্রান্সফার হয়। তো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এখানে কাঠবিড়ালি বলছে পর্বতকে, আমি তোমার মতো যেমন বড় নই, তুমি আমার মতো ছোটও নয়,
আবার একই সাথে আমার মতো চটপটেও নও, আমার মতো এনার্জি বা লাইভ তোমার মধ্যে নেই। I will not deny you make I will not deny you make a very pretty squirrel track. বলছে আমি এটা ডিনাই মানে অস্বীকার করা, আই উইল নট ডিনাই আমি অস্বীকার করছি না, ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তুমি তৈরি করো একটা খুব প্রিটি মানে সুন্দর স্কুইরেল মানে কাঠবিড়ালিদের ট্র্যাক রাস্তা, মানে কাঠবিড়ালিরা যখন পর্বতে ওঠে সেই তার মধ্যে একটা রাস্তা তৈরি করা মানে হয়ে যায়, সেটা পর্বত তৈরি করে, পর্বত আছে বলেই সেটা সম্ভব, খুব সুন্দরভাবে সেটা তৈরি হয়। তাই কাঠবিড়ালি বলছে যে এই যে তুমি পর্বতটা তৈরি পথটা তৈরি করো সেটা কিন্তু খুব সুন্দর, সেটা আমি অস্বীকার করছি না। ট্যালেন্টস ডিফার, গুণ বিভিন্ন রকমের হয়, মানুষের ট্যালেন্ট অনেক রকমের হয়, একজনের মধ্যে সব ট্যালেন্ট থাকতে পারে না, আর সবার মধ্যেই এই ট্যালেন্টগুলো বদলে বদলে যায়, মানে আলাদা মানুষে বা আলাদা প্রাণীতে সেই ট্যালেন্টগুলো আলাদা হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুকে খুব সুন্দরভাবে এবং বিচক্ষণতার সাথে রাখা হয়েছে, মানে এখানে বলা যায় যে ঈশ্বর প্রত্যেককে তৈরি করেছে ওয়াইজলি বিচক্ষণতার সাথে, তার জ্ঞানের সাথে, বুদ্ধির সাথে, এবং অল ইজ ওয়েল সবগুলোই ভালো। সব কিছুকে আলাদা আলাদা করার পিছনে কারণ আছে এবং প্রত্যেকটার পিছনে পজিটিভ কারণ আছে। এখানে আরও অনেক কথা বলা যায়, আমি একটু পরে বলছি। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, আমি যেমন আমার পিঠের উপরে পর্বতকে বহন করতে পারি না তোমার মতো, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, ঠিক তেমনই তুমিও কিন্তু একটা বাদামকে ভাঙতে পারো না আমার মতো। এই হলো কবিতা, কিন্তু এখানে অনেক গভীরতা রয়েছে। এখানে এই শেষ দুটো লাইন কত সুন্দরভাবে বলছে যে আমি যেমন তোমার মতো পিঠে ফরেস্ট ক্যারি করতে পারি না, বহন করতে পারি না, মানে আমার পিঠের ওপর তোমার মতো এত বড় জঙ্গল নেই, ঠিক সেরকমই বা তেমনই তুমিও কিন্তু আমার মতো এত চটপটে এত সহজে বাদাম ভাঙতে পারো না। মানে অ্যাকচুয়ালি পর্বত তো পারবে না অবশ্যই, কিন্তু বলছে যে তুমি আমার মতো তো সহজে পারবে না। তার মানে এখানে বলতে চাইছে আমার যে গুণটা রয়েছে সেই গুণটা কিন্তু তোমার নেই, আবার তোমার যে গুণটা রয়েছে সেই গুণটা আমার নেই। ওভারঅল পোয়েমে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রাণীকে নিচু বা ছোট করে দেখা উচিত নয়, কারণ প্রত্যেকের কিছু না কিছু গুণ বা ট্যালেন্ট আছে এবং তার কোনো নির্দিষ্ট বা বিশেষ কারণের জন্যই তার পৃথিবীতে অস্তিত্ব রয়েছে, ঈশ্বর তাকে সৃষ্টি করেছে কোনো কারণে। তাই কখনোই নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করা উচিত নয়, বরং প্রত্যেককে ইকুয়ালিটির নজরে দেখা উচিত, কারণ প্রত্যেকের মধ্যে যে গুণগুলো রয়েছে সেগুলো সবগুলো একসাথে মিলিয়েই এই পৃথিবীর অস্তিত্ব, পৃথিবীতে প্রত্যেককে প্রয়োজন, এখানে সেটাই বলা হয়েছে। এবং এই পোয়েম থেকে আমরা একটা এই যে কথাগুলো বললাম এটাই সেই শিক্ষা বা নীতিজ্ঞান যেটা আমরা এই কবিতা থেকে পাচ্ছি, যার জন্য এই নাম হয়েছে ফেবল। আর এই পৃথিবীতে কেউ বা কোনো জিনিস অন্য কারো থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়, এই কথাটাও বলা হচ্ছে। কাঠবিড়ালির গুরুত্ব যতটা একটা পর্বতের গুরুত্ব ততটাই, কেউ কারো থেকে বেশি বা কম নয়। আচ্ছা, খুব ভালো একটা গল্প কবিতার মাধ্যমে আমরা পড়লাম এবং খুব সহজভাবেই এটা রয়েছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখানে কিছু ওয়ার্ড আমরা শিখলাম নতুন, যেমন প্রিগ বললাম, নীতিবাগীশ, মানে মোরালিস্টিক পার্সন বলা যায়। বান হচ্ছে একটা নাম, মানে ডায়ালেক্টে চলতি ভাষায় বলা হয় স্কুইরেলকে। স্ফিয়ার মানে পৃথিবী, কোয়ারেল মানে ঝগড়া,
ডিসগ্রেস মানে অপমান বা মর্যাদাহানি, অকুপাই মানে অধিকার করা, স্প্রাই মানে লাইভলি প্রাণবন্ত, ডিনাই মানে অস্বীকার করা, প্রিটি মানে চমৎকার বা সুন্দর, ট্র্যাক মানে রাস্তা, ক্র্যাক মানে ভাঙা, আর ওয়াইজলি মানে বিবেচনার সাথে, বুদ্ধিমত্তার সাথে। এই হলো কয়েকটা শব্দ রয়েছে, এগুলো তোমরা আন্ডারলাইন করে খাতায় লিখে তার বেঙ্গলি মিনিং লিখবে। আর বাকি যেগুলো সমস্যার বা কিছু মনে হলে সেটা কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, তাহলে এই হলো আজকের কবিতা ফেবল। ঠিক আছে, আজকের মতো এতটাই। আবার আমরা ফিরবো নেক্সট ভিডিওতে। ওকে, গুড বাই।